বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ বলেন, বিশ্বনবীর পিছনে তাহাজ্জুদের সালাতের ইক্তিদা করলাম, তাহাজ্জুদের সালাতের পিছনে আমি দাঁড়িয়ে গেলাম। হযরত আব্দুল্লাহ বলেন, বিশ্বনবীর তাহাজ্জুদের সালাতের পিছনে যখন দাঁড়িয়ে গেলাম, নবীজি এত লম্বা সময় দাঁড়িয়ে থাকলেন, এত লম্বা নামাজকে এত লম্বা করলেন, আমার ভিতরে হঠাৎ মন্দ একটা খেয়াল চলে আসলো। আবু ওয়াইল বলেন, আপনার ভিতরে কি এমন মন্দ খেয়াল আসলো? হযরত আব্দুল্লাহ বলেন, আমার ভিতরে মন্দ খেয়াল আসলো, তা হচ্ছে আমি চিন্তা করলাম এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আমার দ্বারা সম্ভব নয়, আমি নামাজটা ভেঙে দেই আর বিশ্বনবীর ইক্তেদা আমি ছেড়ে দেই। হযরত আব্দুল্লাহ বললেন, এত লম্বা সময়ের নামাজ আমার কষ্ট হচ্ছিল, আর আমার ভিতরে এই মন্দ খেয়ালটা আসলো যে আমার মনে হলো আমি নামাজটা ছেড়ে দেই। এত লম্বা সময় এত কষ্ট করে কি করে বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকছে। এই হাদিসটিও বর্ণিত হয়েছে সহিহ বুখারী শরীফে 1135 নম্বর হাদিস। শুধু তাই নয়, ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা রাহিমাহুল্লাহ তিনি বলেন, বিশ্বনবীর অন্তিম মুহূর্তের অবস্থা আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাইলাম। হযরত ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা রাহিমাহুল্লাহ বলেন, আম্মাজান আয়েশার কাছে জানতে চাইলাম, ওগো আম্মাজান, বিশ্বনবী যখন দুনিয়া থেকে চলে যান, নবীজির যখন অন্তিম মুহূর্ত ছিল, ওই সময়ের অবস্থা আমাকে একটু শোনানো যাবে নাকি? হযরত ওবাইদুল্লাহ বলেন, আম্মাজান বললেন, হ্যাঁ তোমাকে অবশ্যই শোনাবো। আম্মাজান বলেন, বিশ্বনবী যখন দুনিয়া থেকে চলে যান তার আগ মুহূর্তে নবীজির শরীরে প্রচণ্ড জ্বর, রোগাক্রান্ত শরীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এশার সালাতের সময় হয়ে গেল। সাহাবারা মসজিদে নববীতে বিশ্বনবীর জন্য অপেক্ষা করছেন। বিশ্বনবী আসবেন, আমাদেরকে নামাজের ইমামতি করবেন, আল্লাহর নবীর পিছনে আমরা সালাত আদায় করব। আম্মাজান আয়েশা বলেন, রাসূলের এত বেশি জ্বর, বিশ্বনবী মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারছেন না। বিশ্বনবী বলেন, আয়েশা রে, আমাকে পানি দাও। নবীজির জন্য পানির ব্যবস্থা করা হলো। রাসূল ওযু করলেন, হাদিসের ভাষায় এসেছে গাসালা, রাসূল গোসল করলেন, কিন্তু আসলেই রাসূল ওযু করলেন। নবীজি ওযু করার পরে যখন মসজিদে যাওয়ার জন্য চাইলেন, বিশ্বনবী অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর যখন আবার হুশে আসলেন, আল্লাহর নবী হুশে আসার পরে আম্মাজান আয়েশা বলেন, নবীজি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, লোকেরা কি মসজিদে এশার সালাত শেষ করে ফেলেছে নাকি? আয়েশা, আমি যে যেতে পারলাম না, তো লোকেরা কি এশার নামাজ শেষ করে ফেলেছে, সম্পূর্ণ করে ফেলেছে? আম্মাজান আয়েশা বলেন, কুলনা লা, আমরা বললাম রাসূল না, তারা নামাজ আদায় করে নাই। অহম ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি তারা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি গেলেই কেবলমাত্র তারা এশার সালাত সম্পূর্ণ করবে। আম্মাজান আয়েশা বলেন, নবীজি আমাদেরকে আবার বললেন, আয়েশা রে, পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা করা হলো। নবীজি ওযু করলেন, আবার যখন জামাতে শরীক হওয়ার জন্য চাইলেন, মসজিদে যাওয়ার জন্য চাইলেন, নবীজি অজ্ঞান হয়ে গেলেন। আবার যখন নবীজি হুঁশে আসলেন, নবীজি একথায় জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আয়েশা রে, মসজিদের নববীতে আমার সাহাবারা কি নামাজ শেষ করে ফেলেছে নাকি? আম্মাজান আয়েশা বলেন, কুলনা লা, আমরা বললাম রাসূলুল্লাহ তারা নামাজ শেষ করে নাই। অহম ইয়ান্তাজিরুনাকা, তারা আপনার জন্য অপেক্ষমান, তারা আপনার জন্য অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবার বললেন, আয়েশা, পানির ব্যবস্থা করো, ওযু করে মসজিদে যাই। এরপরে ওযু করার পরে আবার রাসূল যখন মসজিদে যাওয়ার জন্য চাইলেন, বিশ্বনবী অজ্ঞান হয়ে গেলেন।
এইভাবে নবীজি 4 বার অজ্ঞান হয়ে গেলেন। এরপরে যখন নবীজি হুঁশে আসলেন, রসুলের জ্ঞান যখন ফিরে আসলো, রসুল খবর পাঠিয়ে দিলেন, আবু বকর সিদ্দিককে বলে দাও যাতে তার ইমামতিতে লোকেরা এশার সালাত সম্পূর্ণ করে নেয়। রসুল খবর পাঠিয়ে দিলেন, আবু বকরকে গিয়ে খবরটা দিয়ে দাও যাতে তার ইমামতিতে লোকেরা এশার সালাত সম্পূর্ণ করে নেয়। প্রিয় ভাইরা আমার, এ খবর পাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, বিশ্বনবীর জায়গায় আমি ইমামতি করব, এতটুকু ক্ষমতা সাধ্য আমার নাই। ওমর রে, তুমি যাও, তুমি গিয়ে এশার সালাত আদায় করায় দাও। হযরত ওমর বলেন, আবু বকর, আল্লাহর নবী এখনো বা হায়াতে রয়েছেন, তারপরে রসুলের সবচেয়ে কাছের সাহাবী আপনি রয়েছেন, আপনার সামনে আমি ইমামতি করব, সেই সাধ্য ক্ষমতা কোনোটাই আমার নাই। মেহেরবানি করে আপনি সালাত আদায় করে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবারা এশার সালাত সম্পূর্ণ করলেন। এইভাবে কয়েক ওয়াক্ত নামাজ পার হয়ে গেল। বিশ্বনবী যখন শরীরে একটু শক্তি পেলেন, মনে করলেন এবার মসজিদে যাওয়া যায়। জোহরের সালাতে যখন বিশ্বনবী মসজিদে যাওয়ার জন্য চাইলেন, কয়েক ওয়াক্তের পরে বিশ্বনবী জোহরের সালাতে মসজিদে যাওয়ার জন্য চাইলেন। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে বিশ্বনবী জামাতে শরীক হওয়ার জন্য চাইলেন। একদিকের কাঁধে একজনের কাঁধে ভর দিলেন, নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপরজনের কাঁধে নবীজি ভর দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে বিশ্ব নবী তার হাত মোবারক রেখে মসজিদে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন নবীজি মসজিদে আসছেন। হযরতে আবু বকরের কথা বোঝার পরে আবু বকর চাইলেন সামনের কাতার থেকে পিছনে চলে যাবেন আর বিশ্বনবীকে ইমামতির জায়গাটা ছেড়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পেরে রসুল ইশারা করলেন, আবু বকর, তোমার পিছনে আসা লাগবে না, বরং তুমি ইমামতি করো। এরপরে নবীজি আবু বকরের পাশে গিয়ে দাঁড়ায় গেলেন। বিশ্বনবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গিয়ে দাঁড়ালেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর পেছনে ইক্তেদা করলেন, আর সাহাবায়ে কেরাম হযরতে আবু বকরের পেছনে ইক্তেদা করে যোহরের সালাত শেষ হয়ে গেল। এই হাদিসটিও বর্ণিত হয়েছে বুখারী শরীফে 687 নম্বর হাদিস।